সালে আমি যেটুকু জানি, দিদি বাংলাদেশে গিয়েছিলেন, এই অভিনয় ডালি নিয়ে পরিবেশন করেছিলেন। বাংলাদেশের একজন মন্ত্রী মহাশয় তিনি মুগ্ধ হন। এখানে বাংলাদেশের কয়েকজন প্রতিনিধি বোধহয় এসেওছেন। হ্যাঁ, তো সেই মন্ত্রী মশাই এতটাই মুগ্ধ হয়েছিলেন দিদির অভিনয় দেখে, 10,000 টাকা পুরস্কার দিয়েছিলেন দিদিকে। বাকিটা বললাম না। এখন কথা নয়, একক শ্রুতি নাটক অভিনয়, কবি কেতকী প্রসাদ রায়ের শ্রুতি নাটক অভিনয় নন্দিনী লাহা। হ্যালো, নমস্কার। প্রতিদিন কাজ চলছে 5 দিন ধরে, তো একটু বিধ্বস্ত আছি, জানি না কতটা কি ভালো করতে পারবো, চেষ্টা করব। আমরা যার জন্য মেয়েরা শিক্ষার আলোয় আলোকিত হতে পেরেছি, আমার নিবেদন তার নামেই উৎসর্গিত বর্ণ পরিচয়। রচনা কবি কেতকী প্রসাদ রায়। আসলে জানেন, আমার বাবা মানে শ্বশুর মশাই ভীষণ স্বদেশ পর্যায়ের গান শুনতে ভালোবাসেন। প্রায়ই বলেন, মা ওই গানটা করো, মা ওই গানটা করো রবি ঠাকুরের। আর আমি মনের আনন্দে একটার পর একটা গান করে যাই, আর বাবার চোখ দিয়ে টক টক করে জল পড়ে। একদিন জিজ্ঞাসা করলাম, ও বাবা, আমি গান করলে তুমি কাঁদো কেন? বলে, মারে আমি তো চাষার বেটা, লেখাপড়া জানি না, কিন্তু যারা দেশের জন্য প্রাণ দিয়েছিল, যাদের জন্য এই মাতৃভূমি পেয়েছি, এই শস্য ক্ষেত পেয়েছি, তার জন্য কত মায়ের কোল খালি হয়ে গিয়েছিল, তাদের কথা ভেবে আমার চোখ দিয়ে জল পড়ে। আমি বললাম, একটা 65 বছরের গৃহ অশিক্ষিত বৃদ্ধের এত আত্মসম্মান, আর আমি লেখাপড়া শেখা শিক্ষিত মেয়ে ভালোবেসে বিয়ে করেছি রঘুকে, চাষির বেটা রঘু, টেনে টুনে ক্লাস 9 পর্যন্ত। সারাদিন চাষের কাজের পর সন্ধ্যায় তারই মধ্যে আড্ডায় না গেলে তো তার মনে ভরে না, আর বাড়ি ফিরে বউ পেটানো, কিস্তি কেওর। আগে খুব খারাপ লাগতো, এখন শুনতে শুনতে অভ্যেস হয়ে গেছে। আমাদের পরিবার 3 জনের, আমি, বাবা আর রঘু। জানেন, 5 বছর হয়ে গেছে আমার কোনো সন্তান হয়নি। পুকুর ঘাটে গেলে আমার সাথে কেউ কথা বলে না, বলে, বাজা বউ, যা, চলে যা, তোর ছোঁয়া জলও অসুচি। আজকাল তো রঘু বলতে শুরু করেছে, বাজা বউ, তোর জন্য সংসারের অকল্যাণ। বাবা কিছু বলতে এলে এত অশ্রাব্য ভাষায় কথা বলে। বাবা মাথা নিচু করে চলে যায়। শান্তিনিকেতনে গ্রামের শেষ প্রান্তে, ওই প্রান্তিকেরও পরে একটা আমার বাড়ি আছে। বাড়ি নয়, মাটির বাড়ি। দাওয়ায় বসে আমি রান্না করি, আর আরেকটা দাওয়ায় বসে বাবা জাল বোনে। শনিবারে সোনাঝুরির হাটে সেই জালটি বিক্রি করে। একদিন বৃষ্টি পড়ছিল সন্ধ্যেবেলায়, আমি রান্না করছিলাম, হঠাৎ মনে হলো কে যেন পেছন
দেখি বাবা যে কোনো কিছু বলবে, মাথা নেড়ে চলে গেল। আবারও এসে দাঁড়ালো, জিজ্ঞাসা করলাম কিছু বলবে বাবা? একটু ইতস্তত করছে। মানুষটা তো এরকম নয়, একটা আত্মসম্মানওয়ালা মানুষ এরকম ইতস্তত করছে। একটু ঝাঁঝিয়ে বললাম কিছু বলবে বাবা? পেছন থেকে বাবা বার করে নিয়ে আসলো বর্ণ পরিচয়। আমি না কেঁদে ফেললাম। বললো ওই শহরের বাবুরা এসে দিয়ে গেছে, বলেছে তোমরা অন্তত নাম সইটা করতে শেখো। আর সহজ পাঠ দিয়ে গেছে, শিশু ভোলানাথ দিয়ে গেছে। চাষবাসের পর সন্ধেবেলায় এগুলো তোমরা বাড়ির লোককে পড়ে দিতে বলবে। আমি জোর জোর করে কেঁদে বললাম বাবা আমি কেন তোমার মেয়ে হলাম না? বাবা মাথায় হাত দিয়ে বলল তুই তো আমার মেয়ে। তারপরের দিন থেকে আমার জীবনযাত্রা একদম পাল্টে গেল, একদম পাল্টে গেল। সন্ধ্যায় কাজের পর দরজা বন্ধ করে আমি বাবাকে পড়াতে বসতাম। বাবা যখন বলতো মা এইটা একটু দেখিয়ে দাও, মা এটা কি করে লিখবো, আমার মনটা আনন্দে ভরে যেত। মনে হতো বাবাই তো আমার সন্তান। আমি ভুলে গিয়েছিলাম আমার সন্তান হারানোর কষ্ট। কিন্তু ওই গ্রামের লোকজন শুরু হলো ফিসফিসানি। রঘুর বাজা বউ রঘুর মাথা খেয়েছে, এখন রঘুর বুড়ো বাপের মাথা খাচ্ছে। একদিন পড়াতে বসেছি বাবাকে নিয়ে, দরজা বন্ধ করে। হঠাৎ দরজায় ধাক্কার পর ধাক্কা দিতে শুরু করলো রঘু আর তার দলবল। ধাক্কার পর ধাক্কা দিতে দরজা ভেঙে ঢুকে বললো ঘরে। কে যেন একটা মাথায় বাড়ি বসিয়ে দিল, আমি ছিটকে পড়লাম ওপাশে। আর কে যেন একটা লাঠির বাড়ি বসিয়ে দিল বাবার মাথায়। বাবা ছিটকে পড়ে গেল মাটিতে, রক্তে ভেসে যাচ্ছে গোটা ঘর। কিন্তু বাবার হাতে শক্ত করে ধরে রয়েছে বর্ণ পরিচয় উপেন্দ্র কিশোর রায় চৌধুরীর রামায়ণ মহাভারত সহজ পাঠ, যা বাবার রক্তে একেবারে লাল হয়ে গেছে। বাবা যেন কিছু বলতে চেয়েছে। আমি দৌড়ে গিয়ে বাবার মাথাটা কোলে নিয়ে বললাম বাবা তুমি এরকম করো না বাবা, কথা বলো বাবা আমার সাথে কথা বলো, তুমি আমাকে ছেড়ে যেও না বাবা। বাবা কি বলছো বাবা? আমি রঘুকে আলোর পথ, হ্যাঁ বাবা আমি রঘুকে আলোর পথ দেখাবো। বাবা কথা বলো বাবা কথা বলো। কি বলছো? আমি রঘুকে মাফ করে দেবো, আমি মাফ করে দেবো বাবা, তুমি আমাকে ছেড়ে যেও না বাবা। কি বলছো বাবা? ওই গানটা শোনাবো? ও না বাবা আমি গাইতে পারবো না বাবা। কি বলছো? আমি তোমার আলো, আমি তোমার বর্ণ পরিচয়। না বাবা আমি তোমার বর্ণ পরিচয় হতে চাই না বাবা, আমি তোমার আলো হতে চাই না বাবা, আমি কিচ্ছু চাই না বাবা। তুমি বেঁচে থাকো আমার সঙ্গে থাকো, আমার কাছে থাকো বাবা, তুমি আমাকে ছেড়ে কোথাও যেও না বাবা। আমি আলো হতে চাই না, আমি বর্ণ পরিচয় হতে চাই না, আমি চাই তোমার মতো সন্তানের মা হতে বাবা। আমি চাই তোমার মতো সন্তানের মা। নমস্কার, আপনারা এতক্ষণ শুনছিলেন কবি কেতকী প্রসাদ রায়ের লেখা বর্ণ পরিচয়।
কণ্ঠে আমি নন্দিনী লাহা, আর দাদা আমার জন্য মিউজিক দিয়েছেন। দাদা জানতেনই না, দাদার জন্য একটা জোরে করতালি হয়ে যায়।